আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব। কিভাবে আপনি মনের কষ্ট থেকে নিজেকে অনেক বেশি ভিতরটা হিল করতে পারেন, নিজের কষ্টটা হালকা হবে, আপনি অনেক বেশি মানসিকভাবে শক্তি পাবেন। তা হলো আল্লাহর সাথে সম্পর্কটা আরও মজবুত করে ফেলুন। আপনি সালাত এমনভাবে আদায় করবেন যেন আল্লাহ আপনার সামনে আছে, আপনার মালিকের কাছে আপনি সব কিছু মন খুলে যেন বলতে পারেন। মানুষের কাছে মনের কষ্টের কথাগুলো বললে মানুষ আপনাকে এই কথাগুলো অন্য কারোর কাছে বলবে, বা এই কথাগুলো দিয়ে আপনার সাথে যখন তার মনোমালিন্য হবে, এই কথাগুলো দিয়ে আপনাকে আঘাত করবে। আর আপনি আল্লাহর সাথে যখন এই কথাগুলো শেয়ার করবেন, আল্লাহ আপনার মনের কষ্টগুলো হালকা করে দেবে। সালাত আদায়ের মাধ্যমে এত বেশি আপনি শান্তি অনুভব করবেন যদি আপনি নিজেকে আত্মসমর্পণ করে দেন আল্লাহর কাছে, মানুষের কাছে প্রত্যাশাগুলো কমিয়ে দেন, আর দুনিয়াবি ভালোবাসা, লোভ, আকাঙ্ক্ষাগুলো কমিয়ে দেন। আপনি যখন ভাববেন আপনার মৃত্যুর সাথে সাথে এই দুনিয়ার সাথে আপনার কোনো সম্পর্কই থাকবে না, আপনার আক্ষেপগুলো, আপনার চাওয়া পাওয়াগুলো যেগুলো পূরণ হয়নি সেগুলো যখন আপনি মেনে নেবেন, যখন আপনি ভাববেন আপনার যখন মৃত্যু হবে, আপনার সেই চাওয়া পাওয়াগুলো কোনো অর্থহীন হয়ে যাবে আপনার কাছে। যে কোনো সময় আপনার মৃত্যু হতে পারে। অসংখ্য মানুষ আমরা হতাশায় থাকি, কেন জানেন? যখন আমরা দুনিয়াকে অধিক প্রাধান্য দিই, যখন আমরা দুনিয়াকে অধিক ভালোবাসি, তখন আমরা হতাশা হয়ে যাই, হতাশাপূর্ণ হয়ে যাই। অনেক সময় ডিপ্রেশনের অতল গহ্বরে নিজেদেরকে হারিয়ে ফেলি। অনেকে তো আত্মহত্যা করে ফেলে, অনেকে স্ট্রোক করে। আমি অনেককে দেখেছি ব্রেন স্ট্রোক করতে, অধিক দুনিয়াবি চিন্তার কারণে। আমরা যদি আল্লাহর উপর ভরসা রেখে নিজেদের চেষ্টাটুকু চালিয়ে যাই, নিশ্চয়ই আল্লাহ উত্তম সাহায্যকারী, উত্তম প্রতিদানকারী। জীবনে উত্থান পতন, পাওয়া না পাওয়া সব কিছুই থাকবে। আমরা সব কিছু নিয়তিতে নিয়ে এসেছি, ভালো মন্দ মিলেই জীবন। সব কিছু মানিয়ে নেওয়া, মেনে নেওয়ার মধ্যেই আছে শান্তি। আর সবচেয়ে বড় শান্তি হলো আলহামদুলিল্লাহ বলা। আমরা প্রত্যেকে যে যে অবস্থানে আছি সেই অবস্থানেই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা। আমি এখন ফেসবুকে অনেক ভাইদের দেখি যাদের দুটো পা নেই, দুটো হাত নেই। তারা পা দিয়ে, যার পা আছে এই পা দিয়ে খাবার খাচ্ছে। অনেক ভাই আছে দুই হাতের এতটুকু নেই, ওই দুই হাতের ওই যতটুকু ওনার অঙ্গটা অক্ষত আছে ওই অঙ্গ দিয়েই ওনারা কাজ করছে। মাশাআল্লাহ, আমি অনেক দোয়া করি সেই ভাইদের জন্য। আমার কথাগুলো হয়তো বা আপনাদের কাছে ভালো লাগবে না, তবু আমি বলছি এই কারণে যারা অনেক বেশি হতাশায় মগ্ন থাকেন। আমি একটা সময় ছিলাম, সত্যি কথা, অনেক ডিপ্রেশনে ছিলাম, কিন্তু আমার উপলব্ধিগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করলাম যে আমাদের জীবনে কত ঘাত প্রতিঘাত, কত বেশি কষ্ট আমরা পার করি, তাই না? তার মধ্যেও যদি আমরা বলি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে অনেক ভালো রেখেছে। কারণ আপনি দেখবেন আপনার থেকে অসংখ্য মানুষ আরও বেশি কষ্টে আছে। আমি দেখেছি, সত্যি কথা, আমি দেখেছি যখন আমি মানে কমলাপুর রেল স্টেশনে দিয়ে এক জায়গায় গিয়েছিলাম, তখন দেখেছি একদম দুর্গন্ধযুক্ত, মলমূত্রযুক্ত এর পাশে একদম নিশ্চিন্তে মানুষগুলো ঘুমিয়ে আছে। অথচ আমরা কিছুক্ষণের জন্য সেখানে দাঁড়িয়ে থাকতে পারছিলাম না, এত বেশি দুর্গন্ধ ছিল। আমি তখন বলছি আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনি তো আমাকে অনেক ভালো রেখেছেন, আমি অকৃতজ্ঞ, আল্লাহ আপনি পবিত্র, আমাকে ক্ষমা করে দিন। আমি যখন 12 দিন সিআরপিতে ছিলাম আমার ছেলেকে নিয়ে, তখন আমি দেখেছি
অনেকের বয়স্ক মানুষ যাদের ঘাড় এরকম করে ধরে রাখতে হয়, ওনার প্রায় 55-60 হবে, কিন্তু উনি ঘাড়টাও উঠাতে পারে না। অনেক বোনকে দেখেছি ওনারা শুয়েছিল, ওনারা উঠতে পারে না। অনেক ভাইকে দেখেছি উনি স্ট্রেচারে দিয়ে, শুধু হাতটা ওনার ঠিক আছে, উনি স্ট্রেচারে শুয়ে ওনার খাবারটা 2 হাত দিয়ে স্ট্রেচারটা চালিয়ে চালিয়ে খাবার টানতে যাচ্ছে। অনেক ভাইকে দেখেছি যাদের পা নেই, তারা হুইল চেয়ারে চলে। এরকম অসংখ্য মানুষ। আমরা হচ্ছি এক একটা যোদ্ধা। এই পৃথিবীতে যত দিন আমাদের হায়াত আছে, তত দিনই আমরা যুদ্ধ করে বেঁচে আছি। ভালো মন্দ মিলিয়ে জীবন। তাই আপনাদের সাথে আমার এই অনুভূতিগুলো শেয়ার করলাম পবিত্র রামাদানে। সবাইকে রামাদান মোবারক। আল্লাহ তাআলা সকলের নেক হায়াত দান করুক, সকলের মনের ইচ্ছা পূরণ করে দিক, সকলের পাপগুলোকে এই রামাদানে নেকিতে পরিণত করে দিক, আমাদেরকে আমল করার তৌফিক দিক। আল্লাহর আরও বেশি বেশি যেন আমরা গোলামি করতে পারি, আমরা আল্লাহর বান্দা বান্দি যারা আছি আল্লাহর শুকরিয়া আদায় যেন করতে পারি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।